মানে আমি সত্যি আনন্দ আপ্লুত এই কারণেই যে আমার আশাটাই কিন্তু ফার্স্ট যখন এসেছিলাম আমার জুবিনকে কেন্দ্র করেই আসা, কেন্দ্র করেই আসা। জুবিনে আমাকে নিয়ে এসে বিভিন্ন জায়গায় ওর সাথে গিয়েছি আমরা। ও একজন কম্পোজার, ও একজন সিঙ্গার, ডিরেক্টর, ও তো কি না, একজন অভিনেতা সবই, কিন্তু আমার সাথে একটা আমি একজন মিউজিক ডিরেক্টর, বাট আমাদের একটা পরিচয় ছিল আমরা দাদা ভাইয়ের মতো সম্পর্ক। আর ওটা আমার ভালো লাগতো যে মানুষের জন্য যে ভাবতো, সকলের জন্য যে ভাবতো। সিঙ্গার তো অনেক আছে, সারা জীবন আমি অনেক সিঙ্গারকে নিয়ে কাজ করেছি, কাউকে সারা ভারতবর্ষে আর্টিস্টদের নিয়ে কাজ করেছি, বাট ওর সঙ্গে একটা আলাদা সম্পর্ক না হয়ে গেছে। আমি ওর মধ্যে কিছু স্পেশাল কিছু দেখেছি, এটা আমি কখনো ভুলতে পারবো না। এত সাধারণ জীবন, এত মানে ওরকম উঁচুতে থেকেও এতটা ডাউন টু আর্থ এবং হাম্বেল ছিল। এত সাধারণ থাকে কি করে মানুষ, একটুতেই কোথায় চলে যায় মানুষ। কিন্তু ওর সবসময় নজরটাই ছিল মাটির দিকে, আর মাটিকেই ভালোবাসতো। আর সেই মাটিতে আমি আসতে পেরে আমি এই প্রথম ওকে ছাড়া আমি আসলাম। আর আমি খুব ইচ্ছে ছিল গুয়াহাটিতে একটু যাবো, কিন্তু আমি ওই সময়টায় যেতে পারিনি। ওই সময় ওই শোকটা আমি নিতে পারতাম না, আমি কাউকে বোঝাতে পারবো না যে আমার জুবিন আমার কাছে কী ছিল। এখনও প্রতিটা দিন আমার কষ্ট হয়, প্রতিটি মুহূর্ত আমার কষ্ট হয়। এত এত কাকে শেয়ার করব, কত শেয়ার করব, বলতে গেলে কয়েকটা রাত, কয়েকটা ভোর হয়ে যাবে। আর আমি এত বছর না, 22 বছরের একটা সম্পর্ক, তো 20-22 বছরের সম্পর্ক, 21 বছর পরে এত সময় মিশেছে। আমার সঙ্গে ওই সম্পর্কটা ছিল না যে ও একজন সিঙ্গার, আমি একজন মিউজিক ডিরেক্টর। আমাদের একটা বন্ধুত্ব, আমার ছোটো বাট বন্ধুত্ব, এবং একটা দাদা ভাই একটা সম্পর্ক। সব জায়গায় বলতো, অনুষ্ঠানে বলতো যে অশোক আমার রিয়েল ব্রাদার। এই যে আমি মানে কিছুদিন ভুলতে পারিনি। এত তাড়াতাড়ি ওনার একটা প্রতিভা চলে যাবে। ও তো আনপ্যারালাল, ও যা গায়, ওর যা প্রোনাউন্সিয়েশন, আমার মনে হয় আর কোনোদিন আর হবে না। এত পরিষ্কার, এবং যে কোনো ভাষাকে এত সহজ করে নিয়ে উনি গাইতেন, এবং অল্প সময়ের মধ্যে গাইতেন, নেভার। আর আমি দেখেছি এই যে ওর পিছনে যে জনস্রোত, আমি প্রচুর দেখেছি, অনেক সঙ্গে কাজ করা, একই স্বতঃস্ফূর্তভাবে একই জায়গায়। আমি কখনো বলতাম না জুবিন আমার গান আছে, আমি চলে আসতাম। এটা জুবিন আমাকে বলেছে, অনেক বিভিন্ন অনুষ্ঠানে বলেছে। অসুবিধা যে গান নিয়ে আসতে আমি বুঝতামই না, পরে বলতো জুবিন আমার কিন্তু গান আছে। আমি কিন্তু ঘুরতাম ফিরতাম, ওর সঙ্গে আনন্দ করতাম, ওই করতাম। ওর গাড়িতে আমি থাকতাম, যেখানে অনুষ্ঠান হতো, অনেকগুলো গাড়ি যেত, বাট আমি ওর গাড়িতে থাকতাম। এবং হয়তো এই জুবিনকে কেন্দ্র করে না, আমি ভূপেন্দার সাথেও থেকেছি অনেক। দেখো, যখন ভূপেন্দা কাজ করতেন তখন আমি ছোটো ছিলাম, কিন্তু জুবিনকে পরিপূর্ণ পেয়েছি আমি। জুবিনকে অনেক গান গাওয়াতে পারিনি, হয়তো 25-30টা গান গেয়েছে, বাট আমার গান ওই সময়, যেহেতু আমি প্রচুর ছবি কাজ করেছি, প্রসেনজিতের, মিঠুনদার, বলে আমার ম্যাক্সিমাম সিঙ্গার হচ্ছে কুমার শানু, উদিত নারায়ণ, সোনু নিগম পরের দিকে। আর মেয়েদের মধ্যে আলকে আগ্নি, কবিতা কৃষ্ণমূর্তি, শ্রেয়া ঘোষাল, এরা প্রচুর গানে, একা কুমার শানু 700-র উপরে গান গেয়েছে। জুবিনদার সঙ্গে কাজ করার একটা মুহূর্ত, ছোট্ট আপনার মিউজিক করা সেরকম কোনো গান আপনাদের একটু শোনান। এই আমি একটু শোনালাম, একটু শোনালাম গান। আর একটা গান আছে নদী, নদী দিয়ে একটা গান করেছিল আমার, গানটা লিখেছেন আমার কাকা সুভাষ ভট্ট। নদী আমার মারে বন্ধু, নদী আমার প্রাণ, নদীর বুকে বসত করি, নদী আমার প্রাণ, নদী আমার মারে বন্ধু, নদী আমার প্রাণ, নদীর বুকে বসত করি, নদী আমার প্রাণ। মামা মাহিয়া 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 মন তো মানে না, প্রিয়া তুমি এত কাছে, তবু কেন দূরে, ছেঁড়া তারে মন বিনা, তাই বাজে না, মাহিয়া মাহিয়া। আমি কথাগুলো ভুলে গেছি, সুরটাও ভুলে গেছি। এরকম প্রচুর গান গেয়েছে জুবিন আমার সাথে। আর লাস্টেও একটা গান গাইছিলাম, গত বছর এসেছিলাম, আমি গেছি। জুবিনের কথা বলতে বলতে আর ভালো লাগে না। আর কত বলবো, কতই করবো, বললেই চোখে জল চলে আসে। আর জুবিন সবার মধ্যে আছে। জুবিন আমার খুব ইচ্ছে যে ও যেগুলো ভালোবাসতো, ও যে সবসময় বলতো আমি আধা বাঙালি, আমিও আধা অ্যাসামিজ। আর এত মানুষের সাথে অ্যাসামিজ, এত মানুষের সঙ্গে মিশতে আমার মনে হয় কে বাঙালি কে আসামি এটা বড় কথা না,
মানুষের মধ্যে কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, কিছু নেই। আমি জুবিনের কথাটাই বলছি, আমরা যাতে একসাথে সবাই কাজ করতে পারি, আসাম বাংলা যাতে আমরা একসাথে, আমি আসাম হাউসের সাথে এখন যুক্ত হয়েছি, আমি বিভিন্ন ক্লাব হয়েছে, আমাদের কাঞ্চনজঙ্ঘা বলে একটা অর্গানাইজেশন হয়েছে, তাতে ওরা আমাকে প্রেসিডেন্ট করেছে, সেটা বড় কথা না, বাট আমরা অনেক কাজ করার চেষ্টা করেছি। আমার এটাই উদ্দেশ্য, জুবিন যেগুলো ভালোবাসতো, অনেক কিছু শেয়ার করতো, সেগুলো এখন আর বলছি না, যে আমরা অন্তত ওর যাতে ওর ভালো লাগা, ওর কী ইচ্ছেগুলো ছিল সেগুলো যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি সবাই মিলে, আসাম এবং বাংলা, আমি বলেছি একই কালচার, একই খাওয়া দাওয়া, সবই কিছু একই, ভাষাটাও প্রায় একই, ফলে কেন আলাদা কেন, একই আমরা একসাথে অনেক কাজ করব, সকলকে সঙ্গে থাকতে হবে, এবং সোশ্যাল মিডিয়াকে তো অবশ্যই থাকলে আমরা অনেক কাজ করতে পারবো। আমরা জানি আমাদের সঙ্গে জুবিন আছে, বাংলা আসাম সব আর্টিস্টদেরই বলছি, জুবিনের তো গুণ নিয়ে কোনো কথা নেই, ও গুণের পাহাড়। হ্যাঁ, বাট ওর যে একটা আরেকটা সামাজিক দায়িত্ব থাকে, মানুষের থাকে তো একটা সামাজিক দায়িত্ব থাকে, সেটা জুবিনের কাছে অনেকে শেখার আছে, অনেকে শিখতে হবে। আমার মনে হচ্ছে সেই গুণগুলো যদি কিছু মানুষ পায়, কিছু শিল্পীরা পায়, তাহলে সব আজকে জুবিনে কখনোই ছিল নতুন একটা শিল্পীকে ও যেভাবে গ্রহণ করে নিত, আমি অনেক দেখেছি, আমি কারো নাম করতে চাই না, বাট দেখেছি সেভাবে অন্তত হয়তো সমালোচনা করে। আমি জুবিনের সবচেয়ে বড় কথা, জুবিন কোনোদিনও কারো কোনো সিঙ্গারের সমালোচনা করেনি, আমি আজ অবধি শুনিনি যে ওই আর্টিস্টটা একটা ওই মুখ ভাঙানো নাক ছিটকানো আমি কখনো দেখিনি। ওর কাছে সবাই সমান ছিল। আমাকে একটা নতুন ছেলে গাইছে, অথচ এই ছেলেটা কিন্তু ভালো গাইছে, গানটা শোনো, এই যে এগিয়ে দেওয়া, এই যে ফ্রন্টে পুশ করা, আমাদের কাছে বলা, এ তো অনেকেই বলে না, অনেকেই বলে না, সবাই ভাবে বোধহয় আমার জায়গাটা বোধহয় চলে যাবে, কিন্তু জুবিনের ওই ভয়টা ছিল না। জুবিনের জায়গা সবসময় আছে, আজীবন থাকবে, এবং আজ ও যে গানগুলো করে গেছে, ইতিহাসে ওটা অক্ষরে অক্ষরে লেখা থাকবে। আর জুবিনকে আমি বলবো, তুমি যেখানেই থাকো ভালো থেকো, এবং গান নিয়েই থেকো। মানুষের তো শুনেছি জন্ম হয়, ওই যেন কোনো এমন নিশ্চয়ই জন্মে গেছে এখনও, এবং সেই হয়তো কোনো সঙ্গীত পরিবারেই জন্মেছে, তাই না? আর ওর গান আজীবন বেঁচে থাকবে। আমার আজকে সত্যি আবার বলছি, আমার খুব ভালো লাগলো। গুয়াহাটি এখান থেকে বেশি দূর না, কিন্তু আমাকে আজকে কলকাতায় চলে যেতে হয় 7 তারিখ 8 তারিখ, আমার খুব বড় কাজ আছে, তবে আমি 9 তারিখে বম্বে চলে যাব। ফলে আমি বাড়ি আমার কলকাতায় কাজ করেছি প্রচুর, প্রায় 450 সিনেমার মিউজিক করেছি, সেটা বড় কথা না, হিন্দিতেও কাজ করেছি, কিন্তু আমার সঙ্গে জুবিন সবসময় ছিল, এখনও পিছিয়ে আছে। আশীর্বাদ তো ছোটরাও তো আশীর্বাদ করেন, আমার ওর ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমি কাজ করে যাব, আমাদের সকলকেই চলে যেতে হবে। তার জন্য জীবনের নাম যদি ভালোবাসা হয়, ফাগুনের নাম যদি ভালোবাসা হয়, তবে মরণের নামও ভালোবাসা, 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 ভালোবাসা। লাস্টে একটা কোশ্চেন করবো দাদা, ছোট, আপনার জুবিন গার্ড দাদা বলে সম্বোধন করতো, বা মঞ্চে আপনাকে পরিচয় করতে দেখেছি যে অশোক ভদ্রদা বেঙ্গল থেকে আসে, আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে, কিন্তু মিষ্টি খাই না, আর রাত্রে আপনাকে নিয়ে গাড়িতে বেরিয়ে যায়, আপনি বলেন তাকে গাড়ি আস্তে চালাতে। না, মিষ্টিটা তো আমাকে, আর জমির একটা মনে মনে ভাবতো যে অশোকদা এসছে মানে মিষ্টি নিয়ে এসছে, গরিমাকে বলতে, দেখো অশোকদা ঠিক মিষ্টি নিয়ে চলে এসছে। আসলে মিষ্টিটা বড় কথা না, মিষ্টিটা হচ্ছে একটা মানে কী বলবো, একটা লিঙ্ক, একটা সূত্র, দুটো সূত্রের বাঁধন আর কি থাকে না। আসামের আমি কেন এই যে গামোছা নিয়ে যাচ্ছি, যে আসামের টোকা নিয়ে যাচ্ছি, এর মধ্যে একটা ভালোবাসা থাকে। তো কলকাতার মিষ্টির একটা সবসময় সুনাম থাকে, তো এই জুবিনের জন্য নিয়ে যাই, খাক কি না, আমি জোর করে খাই দিতাম, একটা হলে তোমাকে খেতে হবে, খেতে আস্তে আস্তে খেতে হবে। বেশি মিষ্টি যে পছন্দ, ওর খাবার তো আমি দেখতাম না কোনো কিছুই পছন্দই করে, কিছু খাবার পছন্দ করতো, সেগুলো আমরা একসাথে শেয়ার করতাম। ওর সঙ্গে বহুত জায়গায় গেছি, তো ও আমাকে সারাক্ষণ খাবার দিয়ে রাখতো, অতটা খেতে ভালোবাসে, অতটা খাবে। কত জায়গায় গেছি আমি, আসামের বিভিন্ন জায়গায় আমি বলতে পারবো, আমি আসলেই আসামে আমাকে নিয়ে যেত। জুবিনের খুব বন্ধু যারা, তারা তো বম্বেতে অনেক বন্ধু আছে, আর জুবিন যাদেরকে নিয়ে গেছে একসময় বম্বেতে, তারা কিছুই ছিল না, আস্তে আস্তে তারা এখন বম্বের মিউজিক, সে গিটারিস্ট হতে পারে, সাউন্ড ইঞ্জিনিয়ার হতে পারে, তারা একটা বম্বের একদম বড় বড় পিলার তারা। তো তাদের সঙ্গে তো আমি কাজ করেছি, তারা ম্যাক্সিমাম দেখেছি, তারা কোথায় বাড়ি আসামে বললেই বলতো যোরহাট। ফলে যোরহাট একটা কালচারের এবং সাহিত্যের একটা পীঠস্থান, ভীষণ ভালো জায়গা। আমার যোরহাট যাওয়ার খুব ইচ্ছে, আমি যাবো, নিশ্চয়ই যাবো, হয়তো জুবিনের সাথেই যেতাম, আর সেটা তো হলো না। আমি তো বলি, আমি যাবো নিশ্চয়ই, জুবিন আমার সাথেই থাকবে।
ধন্যবাদ। ধন্যবাদ